এক বছর পর একটা অসহায় মায়ের হঠাৎ করে মনে পড়েছে আমার ছেলে নেই, আমার ছেলের দরকার, আমার একটা ছেলে আছে। তো এক বছর পর একটা মায়ের মাতৃত্ব জেগে উঠেছে, তাই সে ওয়াইটিতে এসে তোলপাড় করেছে। এক বছর পর এসে বলছে যে তখন তো সেই পরিস্থিতি ছিল না, আমি ওই জন্য এক হাতে নোড়া আর এক হাতে আমার ব্রিফকেস নিয়ে বেরিয়ে এসেছিলাম, আমার ছেলে আনতে আমি পারিনি। এক বছর লেগে গেছে তার মাতৃত্ব জাগাতে, এক বছর লেগে গেছে এই ওয়াইটির মানুষরা, সে নেগেটিভ পজিটিভ যারাই হোক সবাই মিলে এক বছর লেগে গেছে তার মাতৃত্বকে জাগানোর জন্য। তাই এক বছর পরে এই অসহায় মাটা বাচ্চার জন্য দেখা করার নাম করে বাচ্চার একটা কিডন্যাপিংয়ের কেস করেছে। এক বছর পরে বাচ্চাটা মায়ের মনে হয়েছে জন্মদিনের নাম করে সন্দীপ টাকা তছরূপ করেছে, টাকা তুলেছে এক বছর বাদে। অথচ সেই বাচ্চাটার জন্য না একটা কমিউনিটি পোস্ট, না একটা গিফট সেই মাটি পাঠিয়েছে। সেই মাটি বলছে যে ভালোবাসা কোনোদিন কমিউনিটি পোস্ট দিয়ে বোঝানো যায় না, সেটা থাকে এখানে। সেই মাটি আবার কমিউনিটি পোস্ট দিয়ে বলে গেছে আমি যাকে ভালোবেসেছি তার সাথে তার হাতটা শক্ত করে ধরে চলে গেলাম। সেই মাটি কমিউনিটি পোস্টের মাধ্যমে তার প্রেমিকের ভালোবাসার ডেফিনেশন দিয়েছে। সেই মাটি। চলো, আজকে অনেকটা দেরি হয়ে গেল তোমাদের কাছে আসতে, কারণ কালকে রাত্রে 3টে লাইভ দেখেছি, তার আগে একটা ভিডিও এসছে, দুটো ভিডিও এসছে, মাথা জাস্ট ঘুরে গেছে। কোনো মতেই এই ভিডিওটার বিশ্বাসযোগ্যতা নেই, সেই নিয়ে আজকের ভিডিওটা বলবো। আর মাতৃত্ববোধ আর কি কেস করেছে, কেন এক বছর বাদে তাকে লাইভ করতে হলো, কেন এক বছর বাদে, আর সঙ্গীতা ম্যাডামের লাইভের সাথে সাথে তার হাসি পেলোর জন্য লাইভে বসে গেল, কারণ ও তো সঙ্গীতা ম্যাডামের ভিডিও তখনও দেখেনি। না দেখেই সঙ্গীতা ম্যাডাম লাইভ করতে বসলো, সঙ্গে সঙ্গে কেন তাকে লাইভ করতে হলো, সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে দেখতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কালকে রাতে 3টে লাইভ দেখেছি কালকে রাতে, যার জন্য আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, ভিডিওটা আজকে দেরিতে আসবে। কারণ এখন খুব কথা বলতে হবে চিন্তা করে, কারণ এক বছর বাদে মায়ের মাতৃত্ব জেগে উঠেছে। তারপরেও যেটা শুনলাম সঙ্গীতা ম্যাডামের কাছ থেকে, যে ও বাচ্চা দেখার নাম করে বাচ্চার কি করেছে জানো, বাচ্চা চুরি বা বাচ্চার কিডন্যাপিংয়ের একটা কেস দিয়েছে। সেটা সঙ্গীতা ম্যাডাম অন ক্যামেরায় অন লাইভে দেখিয়ে দিয়েছে। তারপরে তার নাকি হাসি পেয়েছে 20 লক্ষ টাকার জন্য, যেটা বলেছেন সঙ্গীতা ম্যাডাম, তার জন্য নাকি তার হাসি পেয়েছে, তার লাইভ এসেছে। তার বলি টিনা, তো একই সময় লাইভে এলি কেন? সঙ্গীতা ম্যাডাম যখন লাইভ করছে সেই সময় তোর লাইভ করার কারণটা কি? কিছু ক্রিয়েটার্সকে কাটানোর জন্য, ভিউজ কাটানোর জন্য শুনতে দিবি না? আরে পরেও তো থাকবে। সব থেকে বড় কথা, কত বড় রাজনীতি চলছে বুঝতে পারছো, কত বড় একটা পরিচালিত গেম চলছে সেটা পুরো বোঝা যায়। কারণ সঙ্গীতা ম্যাডাম যখনই লাইভ করছে তখনই ওকে লাইভ করতে হলো, কারণ সবাই জানে ওই লাইভ করলেও সেই লাইভটায় ভিউয়ার্সরা যাবে নেগেটিভ পজিটিভ। সঙ্গীতা ম্যাডামের থেকে কিছু ভিউয়ার্স চলে যাবে ওর লাইভে, কারণ আমরা ওই কনফিউজ হয়ে যাচ্ছিলাম, ও একবার লাইভ করছে, সঙ্গীতা ম্যাডামের লাইভ দেখতে দেখতে ওর লাইভে যেতে হয়েছে, কিন্তু আমি পরে দেখেছি। তো পরেও তো দেখা যায়, কিন্তু এটাও একটা ষড়যন্ত্র সঙ্গীতা ম্যাডামের লাইভটাকে ভেস্তে দেওয়ার জন্য। কারণ আমরা দেখবো, অনেক প্রশ্ন করব, কমেন্ট করব, তার উত্তর দেবে, সেটা যাতে না করতে পারি সেই জন্য সঙ্গীতা ম্যাডাম যখনই লাইভ করেছে তখনই তাকে লাইভ করতে হয়েছে। তারপরেও সন্দীপের লাইভ দেখেছি একটা করে বলবো। তা হ্যাঁ রে তিনু, কিসের কেস করেছিস, কিসের কেস? তা কি বললি সেদিন? তোমরা বলেছো সেদিন কেন আমি আনতে পারিনি? সেদিনকার পরিস্থিতি খুব খারাপ ছিল, সন্দীপ লাঠি নিয়ে দাঁড়িয়েছিল, সন্দীপের মা হয়তো ওন্না নিয়ে দাঁড়িয়েছিল, তাই না? এরকম পরিস্থিতির জন্য সন্তানটা আনতে পারিসনি। আর অন্যান্য জিনিসপত্র, হাতে নোড়া নিয়ে অন্যান্য জিনিসপত্রগুলো আনতে পেরেছিস। কেন মানুষকে এত বিভ্রান্ত করছিস? কেন ভিউয়ার্সদের বোকা বানাচ্ছিস? ভিউয়ার্সরা তোকে প্রশ্ন করবে না যে ঠিক আছে সেদিনকে পরিস্থিতি খুব খারাপ ছিল, ভীষণ গরম ছিল পরিস্থিতি, তারপরেও তুই বলেছিস থানায় তুই 3টে পর্যন্ত বসেছিলি, তারপরেও ফোন গেছে, সন্দীপ রাজি হয়েছে বাচ্চাকে দিয়ে আসার জন্য, তখন নিসনি কেন? বন্ধুরা, তোমরা প্রথম থেকে ভিডিওগুলো একবার দেখে এসো, যে 3টে অবধি না কেউ থানায় বসেছিল, তারপরে ছেলে দিয়ে যেতে বলেছে, সন্দীপ রাজি ছিল, তারপরে বলেছে না এখন নেবে না, যখন নেওয়া তখন নেবে। কেন ভিউয়ার্সদের এইভাবে মিথ্যে কথা বলছিস? তোর পোল কিন্তু আস্তে আস্তে খুলে যাচ্ছে। তোর এক বছর পরে মাতৃত্ব জেগে উঠেছে, তারপরেও ওর মনে হয়নি যে বাচ্চাটার জন্য একটা কাস্টাডি ফাইল করি,
কাস্টাডি কেস করি, কিন্তু আজ পর্যন্ত কাস্টাডি কেস করেনি। ওই যে তোমরা হাইকোর্টে গেছো না, কি করেছে আমি জানি না, কিন্তু কোনো কাস্টাডি ফাইল করেনি। তারপরেও 3 মাস বাদে যখন ও মাল রিকভারি করতে গেল, যখন ওরা মাল রিকভারি করতে গেল, আবার বারবার ওকে মনে করিয়ে দিতে হয় 3 মাস বাদে মাল রিকভারি করতে যাওয়ার সময়ও কিন্তু ছেলেটার কথা একবারও বলেনি। পুলিশ ওখানে বলেছে আপনার একটা ছেলে আছে কিনা, আছে না, তবুও বলেনি। ও আজকে 1 বছর বাদে ওর কোনো উপায় নেই, এখন কোনো রাস্তা খোলা নেই, এখন ওকে ছেলেটাকে নিয়ে খেলতে হবে, সন্দীপকে ছেলেটাকে নিয়ে অপদস্থ করতে হবে, কারণ ও জানে ওর কাছে আর কোনো অস্ত্র নেই। আছে সন্দীপের থেকে সন্দীপকে ব্ল্যাকমেলিং করে টাকা নিতে হবে। তার জন্য অস্ত্র কি? ছেলে। কালকেও বলেছি, তার জন্য অস্ত্র হচ্ছে ছেলে। যেন তেন প্রকারণ ছেলেটাকে নিয়ে আসবো, নিয়ে এসে ছেলেটাকে সামনে রেখে সন্দীপকে ব্ল্যাকমেল করবো। কত সস্তা! দেশে আইন নেই, দেশে ভালো মানুষ নেই, আমরা যারা সন্দীপের পাশে আছি তারা নেই, তুই এইভাবে ব্ল্যাকমেলিং করে যাবি। আর কি বললি, তোর হাসি পাচ্ছে সম্পর্ক দেখে? আমার না অবাক লাগে। সম্পর্ক বলে দিলেই সেটা সম্পর্ক হয়ে যায় না? কালকে দুঃখের নাকে সুখেন একটা ভিডিও করলো, একটা ভিডিওতে বলে দিল সীমার সঙ্গে সন্দীপের একটা নোংরা সম্পর্ক, আর সেটা তুই ভেবে একটা মজা নিলি। এখন তো ভাবতে মজা নিলি, বল, একটা মজা নিলি। তোর একবারও মনে হলো না যে ওই ভিডিওটা পরিকল্পিত, ওই ভিডিওটা সাজানো ভিডিও, বা একটা মিথ্যে কথা বলছে? একটা বলার একটা বিশ্বাসযোগ্যতার লেভেল থাকা দরকার। সীমার বয়স, সন্দীপের বয়স, সবথেকে বড় কথা সন্দীপকে আমরা দীর্ঘদিন দেখছি, সীমাকে দীর্ঘদিন দেখছি, অনেক কিছু মেনে নিলেও এই কথাটা মেনে নেওয়া, তুই বলতো, তুই বল, তাহলে তোর বাবা মার নামে যে সমস্ত কথা উঠে এসছে ওয়াইটিতে সব সত্যি? সব সত্যি? তাহলে তো তুই প্রমাণ করে দিচ্ছিস যে যেগুলো ওয়াইটিতে উঠে আসে সব সত্যি। যে কথাটা কালকে একটা ভিডিও করে একটা ছেলে বলে দিল, প্রমাণ দিক, প্রমাণ দেখাক। যদিও আমি প্রমাণ দেখালেও বিশ্বাস করব না। সন্দীপ সীমাকে নিয়ে এই যে নোংরা খেলাটা খেলেছে, এর আমি জানি সন্দীপ, সীমা বা সঙ্গীতা ম্যাডাম এর যথাযথ ব্যবস্থা নেবে, আমি জানি। কারণ এত বড় একটা নোংরামির প্রশ্রয় দেওয়া একদমই উচিত হবে না, একদমই উচিত হবে না। সত্যি কথাই আজকে সন্দীপের জন্য খারাপ লাগছে যে যাকেই ওর বাড়িতে প্রশ্রয় দিয়েছে, হ্যাঁ বলবে তুমিও তো গেছিলে, হ্যাঁ আমিও গেছিলাম, গিয়ে আমি কিন্তু ওই কথাটা বলে যে ওইটা আজকে আর নতুন করে ক্ল্যারিফিকেশান দেবো না, কিন্তু এমন কিছু করিনি যে সন্দীপের ক্ষতি হয়ে যাবে। তো যারাই সন্দীপকে বিশেষ করে যে বোনটার ওর কথা বললো, সত্যি কথাই অবাক লাগে। এত ভালো, এত স্বতঃস্ফূর্ত একটা মেয়ে গেল, সবাই মিলে আনন্দ ফুর্তি করলাম, সারাদিন কাটালাম, হেসে খেলে কাটালাম, তারপরে সে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সন্দীপ আর সীমার নামে এমন একটা অ্যালিগেশন লাগালো, সত্যি কথাই বিশ্বাসযোগ্য না। আমি কোনো মতেই এটাকে বিশ্বাস করি না। তারপরেও এই সুখেনের কালকের ভিডিও দেখলাম, অনেক দেরিতে দেখেছি, যদিও অনেক দেরিতে দেখিয়েছি, তারপরেও টিনু হেসে হেসে বলছিল হ্যাঁ 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 কী সম্পর্ক, হে 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 কী সম্পর্কের। খুব ভালো লাগছে না বলতে? খুব ভালো লাগছে। কোনো প্রমাণ পেয়েছিস? কোনো প্রমাণ আছে তোর কাছে যে ওই ক্রিয়েটার যে কথাটা বললো সেটা একদম সত্যি? পেয়েছিস? বলতে লজ্জাও করে না, ভাবতে তো লজ্জাও করে না যে 5 বছর যে ছেলেটার সঙ্গে তুই থেকে এসছিস, যার চরিত্রে এতটুকু দাগ নেই, সেই ছেলেটা হঠাৎ করে মায়ের বয়সী একটা মানুষের সাথে তাকে জড়িয়ে দিল, আর সেটা দাঁত বার করে বলছিস সেটা বিশ্বাসযোগ্য হয়ে গেল? কেউ আমার মনে হয় ওয়াইটিতে যারা খিল্লি উড়িয়েছে, যারা নেগেটিভ কন্টেন্ট করে, আমার মনে হয় তারাও ভেতর থেকে বিশ্বাস করেনি, কন্টেন্টের জন্য একটা কথা এসছে সেটা নিয়ে কন্টেন্ট করেছে। কিন্তু এইটা কতটা বিশ্বাসযোগ্য? সত্যি কথায় আমি বলবো প্রত্যেকে তাদের বুকে হাত দিয়ে বলুক, তাদের ভগবানের হাত দিয়ে বলুক যে এটা কতটা তাদের কাছেও বিশ্বাসযোগ্য। আমি তো মনে করি যে এটা পুরোটাই একটা রটনা হচ্ছে, সন্দীপ আর সীমার সম্পর্কটাকে নষ্ট করে দেওয়ার জন্য, সীমাকে সন্দীপের থেকে সরিয়ে দেওয়ার জন্য। এটা তো সম্পূর্ণই মনে হচ্ছে যে সন্দীপের জীবন থেকে যদি সীমাকে সরাতে পারে তাহলে ময়দান ফাঁকা, মজা লুটতে একটু সুবিধা হবে, আমার তো এটা মনে হচ্ছে। তো যাই হোক, এইটুকু হঠাৎ করে মনে পড়লো ওর মজাটা। হ্যাঁ, ওর প্রিয় দিদির কথা বলতে গিয়ে একটা খিল্লি উড়িয়ে দিল, একটা খিল্লি সম্পর্কের কথা বললো, অবাক লাগে। যেখানে বলছিলাম তো মাল রিকভারির সময় তার মাতৃত্ব জেগে ওঠেনি, মাল রিকভারির সময় তার মনে হয়নি যে আমার সন্তানটাকে একটু দেখি তো, আমি কোথায় কাঁথা, কোথায় কি, জেগে ওঠেনি। তারপরেও আরও 7টা মাস কেটে গেছে, তখনও তার নাকি উকিল বলেছিল যে তার সন্তানের নাম নেওয়া যাবে না। অবাক লাগে না? ঠিক আছে, বলেছিল মাল রিকভারি করতে যাওয়ার সময় সন্তানের নাম নেওয়া যায়নি না, তার উকিল বলেছিল তার সন্তানের নাম নেওয়া যাবে না। তুই এই প্রমাণটা দিবি,
তুই এই প্রমাণটা দিবি যে উকিল তোকে বলেছিল যে সন্তানের যে দেখা করতে যাবে না, কোথায় কোন আইনে আছে এই প্রমাণটা তুই দিবি। তারপরেও তুই বললি কালকে তুই একটা কেস করেছিস এবং নোটিশ চলে গেছে, যেটা সন্দীপও বললো যে নোটিশ চলে গেছে। কি নোটিশ দিয়েছিস, কি কেস করেছিস, কি কেস করেছিস? বাচ্চাটাকে অত্যাচার করা হচ্ছে, বাচ্চাটার কি যেন দেখলাম, বাচ্চাটাকে দেখার কথার থেকেও তুই বাচ্চাটাকে নিয়ে একটা ভুল কেস করলি, আবার একটা ভুল কেস করলি। জানি ধোপে টিকবে না এইসব কেস। হ্যাঁ, তুই বাচ্চাটাকে হয়তো দেখতে পারবি, 1 বছর পরে তোর মাতৃত্ব জেগে উঠেছে, হয়তো মহামান্য আদালত এটা তোকে দেবে, এই সুযোগটা তোকে দেবে বাচ্চাটাকে। আর তুই আমার মনে হয় কায়দা করে সেই তুই 9 তারিখে এই বাচ্চাটাকে নেওয়ার চেষ্টা করবি, কারণ 9 তারিখে জন্মদিন, তুই জানিস ওই দিনটা নিলে পরে তোর বেশ একটু ভিডিওটা বেশ জম্পেস হবে ভিডিওটা। আর কিষাণুকে অনেকেই দেবে, গিফট দেবে, ভালোবাসার গিফট দেবে, সেই গিফটগুলো তোর কাছে যাবে, তাই তো? এটা ভেবেছিস তো? কর, নাটক কর। 1 বছর বাদে তোকে লাইভে আসতে হয়েছে, 1 বছর বাদে তোকে ক্ল্যারিফিকেশন দিতে হয়েছে। তো সঙ্গীতা ম্যাডাম যেটা চিৎকার করে বললো 21-22 তারিখে তুই কোথায় ছিলি প্রমাণ দে। 21-22 তারিখে কোথাও কোনো ভিডিওতে তোকে দেখা যায়নি, তোর মা আর বাবার ভিডিওতে দেখা যায়নি, আর তুই তো দিসনি ভিডিও। তো 21-22 তারিখে কোথায় ছিলি প্রমাণটা দে, প্রমাণ করে চিৎকার করছিলি না, বলছিলি না 20 লক্ষ টাকার আমি কোথাও কিচ্ছু বলিনি। আর তুই কালকে সেবক দাদার খুব গুণগান গেয়ে গেলি, খুব ভালো মানুষ, খুব অল্প পয়সা নিয়েছে, বেশি নেয়নি। তাহলে সেবক দাদা যে কথাগুলো তোর নামে বলেছে, তুই দুশ্চরিত্রা, তোর চরিত্র ভালো না, তোর বাড়িতে তোর বাবা মা 30,000 টাকা করে তোর থেকে মাসোহারা নেয়, তার আইফোন দরকার, সেই জন্য তোর কেসটা লড়ছে, তোর কেসে রয়েছে তোর পাশে আইফোন দরকার। যদিও এই ভয়েসটা আসেনি, পরবর্তীতে আসবে, কিন্তু বলছে তো আইফোন দরকার। তাহলে এইগুলো সব ঠিক, তুই প্রমাণ করে দিলি। সেবক দাদার কালকে গুণগান গেয়ে তুই প্রমাণ করে দিলি সেবক দাদা যে কথাগুলো বলেছে, দূর থেকে তোর ননদ মানে রুমালি তোকে হেল্প করছে, দূর থেকে তোর কেস পুরোটা হ্যান্ডেলিং করছে, তুই তাহলে প্রমাণ করে দিলি যে সেবক দাদা যে কথাগুলো বলেছে সব কটা ঠিক কথা, যার জন্য তুই সেবক দাদার গুণকীর্তন গাইলি। নাহলে যে সেবক দাদা তোকে নিয়ে মিথ্যে কথা বলেছে, মানে মিথ্যে কথা না, সরি, একটা কথা বলেছে তোর চরিত্র নিয়ে, তোর পরিবার নিয়ে, তোর ননদ যে দূর থেকে তোর কেস লড়ছে সেটা নিয়ে, সমস্তটা ঢাক পিটিয়ে দিয়েছে সেবক দাদা। সেই সেবক দাদাকে নিয়ে একটা নেগেটিভ কথা বা সেটা প্রমাণ করতে বসলি না যে যেগুলো বলছে সেগুলো মিথ্যে কথা। সে ক্ষমতা হলো না প্রমাণ করা যে সেবক দাদা যেগুলো বলছে মিথ্যে কথা। তাহলে সঙ্গীতা ম্যাডাম 20 লাখ টাকার কথা বলেছে, তুই বলতে বসেছিস যে আমি কোথাও কোনো টাকা চাইনি, আমি 2 কোটি টাকা দিলেও ছেলের সাথে কম্প্রোমাইজ করব না। হ্যাঁ, তুই বুঝে গেছিস ছেলেটা তোর এখন হাতিয়ার, তুই কম্প্রোমাইজ করবি মানে, টাকা চাইবি মানে, বলেনি তো সেইখানে তুই বসে গেলি ক্ল্যারিফিকেশান দিতে। তুই একবার কমেন্টে উত্তর দিস, তাহলে সেবক দাদা যে কথাগুলো বলেছে, তুই দুশ্চরিত্রা, তুই টাকা পয়সা দিস বা যে সমস্ত কথা রিভিল হয়েছে তার এগেনস্টে একটা ভিডিও করেছিস, বলেছিস এগুলো যেগুলো বলেছে সেগুলো সব মিথ্যে। তার পরিবর্তে তুই বলতে বসলি উনি ভীষণ ভালো লোক, যে উকিল আগে ছিল সে প্রচুর টাকা খেয়েছে, উনি হাত ধরার পরে আমার অনেক টাকা কম লেগেছে, অর্থাৎ সেবক দাদা তোকে খুব হেল্প করছে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তোর কালকে লাইভ থেকে প্রমাণ হয় সেবক দাদা এ পর্যন্ত যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা ঠিক কথা বলেছেন, যার জন্য তুই চুপ করে সেগুলো মেনে নিয়ে সেবক দাদার গুণ গিয়েছিস কালকে। আজকের ডেটে তুই প্রমাণ করে দিয়েছিস সেবক দাদা যেগুলো বলেছেন সেগুলো সব ঠিক। আজকের ডেটে তুই প্রমাণ করে দিয়েছিস তুই চরিত্রহীনা, তুই বাড়িতে টাকা দিয়ে খাস এবং তুই ফোকলার হাতে মার খাস, সেটা সেবক দাদাই বলেছে, আমরা কেউ বলিনি বা সঙ্গীতা ম্যাডাম বলেনি। তোর কথা সেবক দাদার মুখ দিয়ে বেরিয়েছে যে তুই ফোকলার হাতে মার খাস, তোর সাথে ফোকলার সম্পর্ক আছে, সমস্তটা সেবক দাদা বলেছেন। তাহলে সেইগুলোতে তুই কালকে স্ট্যাম্প দিয়েছিস, তুই কালকে সত্যের স্ট্যাম্প দিয়েছিস যে সেগুলো সব সত্যি, তাই তো? তা না হলে তুই সেবক দাদার গুণ কই, তার এগেনস্টে একটা ভিডিও বা একটা লাইভ করতে বসিস নি তো, যে সেবক দাদার যে রিভিলগুলো শুনছি এগুলো সব মিথ্যে, আমাকে ব্যবহার করছে, করি দেখ শুনিনি তো। তাহলে তুই প্রমাণ করে দিলি যে যেগুলো আমরা গেস করছিলাম সেগুলো সব সত্যি। এরপরে ছেলেকে নিয়ে গেম খেলতে হবে, ছেলেকে না আনলে তুই সন্দীপকে চুষতে পারবি না, কারণ তুই জানিস তুই পরকিয়া করে গেছিস এবং তুই নিজে প্রমাণ রেখে গেছিস। এখন যদি তুই খোরপোশ চাস সেই খোরপোশ গ্র্যান্ড হবে না, তাহলে তোকে টাকা নিতে হবে কি করে, তোকে ছেলে নিতে হবে। তুই যদি মাতৃত্বই দেখাতিস, তুই যদি মাই হতিস অরিজিনাল, তাহলে তুই ডে 1 থেকে ছেলের জন্য চিন্তা করতিস, তুই আনন্দ ফুর্তি, এখানে ঘুরতে যাওয়া ওখানে ঘুরতে যাওয়া, কেনাকাটি, আইফোন কেনা, এগুলো করতিস না। তোর ফার্স্ট প্রায়োরিটি হতো সন্তান।
তোর আজকে 1 বছর বাদে তোকে সবাই সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিল, বলে দিল। আর একটা তো স্ক্রিপ্ট রাইট হয়েছে, সেটা বুঝতে পারলাম। তোকে বসিয়ে দিল যে বসে এখন ছেলেটাকে নিয়ে আসো, প্রথমে দেখার নাম করে আনো, তারপরে 10 দিন তোমার কাছে নাম করে আনো, তারপরে তুমি ছেলেকে আনার চেষ্টা করো, কারণ ছেলেই হচ্ছে তোমার এখন একমাত্র হাতিয়ার। ছেলেকে আনতে পারলেই তুমি খোরপোশের থেকেও বড় কথা, ছেলেকে সামনে রেখে টাকা ডিমান্ড করতে পারবা, ছেলেকে সামনে রেখে তোমার সম্পত্তির ভাগ করতে পারবা। খুব কেঁদেছিলি না? ছেলেকে বলা হয়েছে যে আমার মা মরে গেছে বলেছিল, খুব কেঁদেছিলি না? কই দেখিনি তো ভিডিওতে, কই দেখিনি তো তখন লাইভ করে বলতে। খুব কেঁদেছিলি, ছেলে মরে গেছে বলেছে, খুব লেগে গেছে না? যে মা নাকি 1 বছর হয়ে গেছে ছেলের কথা একবারও মুখে আনেনি, সে মা মরে যাওয়া ছাড়া কি বলবে? যে মা নাকি দুধের শিশুটাকে, বেস্টফিট করা শিশুটাকে ফেলে রেখে তার জিনিসপত্র, তার ডকুমেন্টস নিয়ে, তার জামা কাপড় গুছিয়ে নিয়ে বেরিয়ে যেতে পারে, তার সন্তানের কথা একবারও ভাবে না, তার বুকটার মধ্যে টনটন করে ওঠে না, তার মাতৃদুগ্ধ পান করা শিশু, মাতৃদুগ্ধের কোনো সাড়া জাগায় না, সেই মা মরে যাওয়া বলা ছাড়া কি বলবে ছেলেটাকে? ছেলেটা বড় হয়ে দেখবে না যে কি কীর্তি করে তুই চলে গেছিস বাড়ির থেকে? দেখবে না? তার বাবা যদি বলে যে তার মা মরে গেছে, কি অপরাধ করেছে? কারণ ছেলেটা তো এখন বিড়ালের বাচ্চা, কুকুরের বাচ্চা, তার মা বাচ্চা স্কুলে যায়, তার মায়েদের দেখে, তার মনে তো আস্তে আস্তে মায়ের কথা ভাবতেই পারে, তার তো কষ্ট মনে পেতেই পারে যে সবার মা আছে, আমার মা নেই কেন? পারে না? সেই জন্য যদি বলে থাকে যে তোর মা মরে, কারণ তুই তো আর ফিরবি না, তোকে তো চেষ্টা করা হয়েছে, পরবর্তীতে তো আমরা দেখেছি তোকে ফেরানোর জন্য চেষ্টা করা হয়েছে, জলপাইগুড়ির কাকু এসে অনেক চেষ্টা করেছে, তোর দাদাভাইও গেছে, সবটা তো সমান পরিষ্কার। যখন বুঝে গেছে যে তুই আর ফিরবি না, প্লাস সন্দীপ অনেক চেষ্টা করেছে তোকে ফেরানোর চেষ্টা করেছে, যখন দেখেছে তুই আর ফিরবি না, বাচ্চাটাকে তোকে মানুষ করতে হবে, বড় করতে হবে, বড় হয়ে তো জানতেই পারবে। যদি বলে থাকে মা মরে গেছে, কি অপরাধ করেছে? মা যদি পরকিয়া করে দুধের শিশুকে ফেলে চলে যেতে পারে, তাহলে বাবাও বলতে পারে যে মা মরে গেছে, এতে কোনো দোষের না। খুব হার্টে লেগেছে না? খুব লেগেছে, খুব কেঁদেছিস, অথচ ছেলের কথা একবারও বলতে পারিসনি, ছেলের জন্য কোনো কেস করতে পারিসনি, শুধু ভিডিও করে গেছিস, শুধু শো আপ করে গেছিস, ছেলের জন্য এটা করছি ওটা করছি, লাস্টে বসিরহাট কোর্টে এসে তোকে কেস করতে হলো। কোথায় ছিল বসিরহাট কোর্ট? তোকে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কেন যেতে হলো? ছেলের জন্য নাকি গেছিস, তারপরে আমরা দেখলাম বসিরহাট কোর্টে আদেও তুই করিসনি। এই কেসটাই তুই যদি 1 বছর আগে করতিস, তাহলে বুঝতাম তোর মাতৃত্ব, তাহলে বুঝতাম তোর কান্নাকাটি সব ঠিক ছিল। 1 বছর আগে যদি এটা করতিস, তুই 1 বছর পরে মাতৃত্ব দেখাতে বসিরহাট কোর্ট থেকে কেস করেছিস, তাহলে এখন কেসটা হলো কি করে? আর ভিউয়ার্সদের বোকা তুই বানাস না, তুই যে ভিউয়ার্সদের বোকা বানাচ্ছিস একটার পর একটা, সবাই বুঝতে পারছে। শেষ দেখ, সঙ্গীতা ম্যাডাম যখন বলেছেন 20 লাখ টাকার উনি দরকার হলে কেসের দিয়ে দেবে, যেমন কি কেস করেছিস সেটার একদম কেস পর্যন্ত তোকে আমাদের সবাইকে দেখিয়ে দিয়েছে, কি কেস করেছিস সে কাগজ পর্যন্ত একদম ওপেন লাইভে দেখিয়ে দিয়েছে। 20 লাখ টাকারটাও উনি নিশ্চয়ই দেখিয়ে দেবেন। উনি যখন বলছেন যে আমি কেস ফাইল করার সেই দেখিয়ে দেবো, অবশ্যই দেখিয়ে দেবে। তো উনি কালকে আবার একটা প্রশ্ন রেখেছেন যে 20-21 তারিখে তুই কোথায় ছিলি, না 21-22 তারিখে তুই কোথায় ছিলি সেটা প্রমাণ কর। বুঝতে পারছিস, আস্তে আস্তে পুল খুলছে তোর, বুঝতে পারছিস। পরে আসবো সন্দীপের লাইভটা নিয়ে, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এইটুকু শুধু বন্ধুরা তোমাদের বলে গেলাম যে ওই সুখেন না দুখেনকে একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিওর উপর বেস করে আমি জানি তোমরা কেউ বিশ্বাস করবে না, কারণ এটা ও যেটা বলেছে বিশ্বাসযোগ্য নয়। আগে পরে ও সঙ্গীতা ম্যাডামের, হ্যাঁ মানুষ তো উপকার করলেই বাস দেয়, শুনলাম সঙ্গীতা ম্যাডামের শরণাপন্ন হয়েছিল, ওর জীবনেও 2টো একটা কেস আছে, সেই জন্য সঙ্গীতা ম্যাডামের শরণাপন্ন হয়েছিল। আর কেস করতে গেলে টাকা লাগে না? উকিলকে দিয়ে যদি কেস তুলতে হয় টাকা লাগে না? তার জন্য শুনলাম 35,000 টাকা নাকি ওর থেকে নেওয়া হয়েছে। তা কেস তুলতে গেলে যারা বলে, এটা আমি জানি না বিনা পয়সা হয় নাকি, আমি জানি না এটা, যে 35,000 টাকা নাকি সঙ্গীতা ম্যাডাম খেয়েছে, তাহলে ওর কেসগুলো তুললো কী করে, উঠেছে কিনা আমি তাও জানি না, বা কেসটা লড়ছে কিনা তাও জানি। আমি তো জানি কেস লড়তে গেলে উকিলকে পয়সা দিতে হয়। তো এই যে মিথ্যে অপবাদগুলো, এই অপবাদগুলো না ছড়ানোই ভালো। যদিও সঙ্গীতা ম্যাডামের কিচ্ছু এসে যাবে না, সবটা উনি ওপেন করে দেবে, উনি যখন লাইভে আসছেন সবটা ওপেন করে দেবেন, এই বিশ্বাসটুকু আছে। আর সব থেকে একটা কথাই বলবো সুখেনের উদ্দেশ্যে, যদি আমার এই ভিডিওটা দেখো, তুমি ছোট্ট ভাইয়ের মতো আমার, এমন কিছু বলো না যে 2টো মানুষের জীবনে এইরকমভাবে কাদা লাগে, এমন কিছু বলো না, কারণ বলার একটা লিমিট পর্যন্ত রাখো। তুমি এমন একটা কথা কালকে বলেছো যে কথাটার কোনো মানে হয় না, যে কথাটা সমাজ নিতে পারবে না, আমরা কেউ নিতে পারবো না, যে একটা মায়ের বয়সী, মানে সন্তানের বয়সী ছেলের সাথে একটা মায়ের বয়সী মেয়েকে বউকে তুমি একটা নোংরা ইসের সাথে জড়িয়ে দিয়েছো। তাহলে তুমি তো সন্দীপকে ভালোবাসো, বারবার বলছো সন্দীপকে ভীষণ ভালোবাসি, সন্দীপ খুব ভালো ছেলে, কোথায় রাখলে সন্দীপের ভালোত্ব?
কোথায় রাখলে সন্দীপের সম্মান? আমি সীমার কথা বাদ দিলাম, কেন কোথায় রাখলে সন্দীপের ভালোবাসা? কোথায় রাখলে সন্দীপের সম্মান? কোথায় বললে সন্দীপের চরিত্রটাকে তো একদম ধুয়ে ছেড়ে দিলে, একদম বিলীন করে দিলে, যেটা নাকি ওয়াইটিতে কেউ বিশ্বাস করবে না। সীমা সন্দীপের সম্পর্কটা হয়তো দিদি বলে ডাকেও, কিন্তু ওদের মা ছেলে সন্তানের সম্পর্ক, সেটা আমরা বরাবর দেখে এসেছি এবং বুঝেছি। কেন করলে এটা? কেন করলে? এমন একটা অ্যালিগেশন লাগালে, এত নিন্দনীয়, যদিও বিশ্বাসযোগ্য না, কিন্তু তবুও কিছু মানুষ তো খিল্লি উড়াচ্ছে। এটা ঠিক করনি। যদি সন্দীপকে ভালোবাসতে এই কথাটা অন্তত বলতে না, তাহলে বলবে দিদি আপনিও তো বলেছিলেন সন্দীপের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ বলেছিলাম, কারণ সন্দীপের বাড়িতে একজন ছিল, তাকে নিয়ে রক্ষিতা থেকে শুরু করে নোংরা কথা বলছিল একজন, সেই জন্য বলেছিলাম যে সন্দীপের বিয়ে হয়ে গেছে, বলেছিলাম। হ্যাঁ, আমি আজকের ডেটে দাঁড়িয়ে বুঝতে পারছি সেটাও আমি ভুল করেছিলাম, সন্দীপের উপরে একটা অ্যালিগেশন লাগিয়েছিলাম ভুলবশত, সন্দীপকে বাঁচাতে গিয়ে সন্দীপের একটা ভুল অ্যালিগেশন লাগিয়ে ফেলেছিলাম। কিন্তু তুমি যেটা করেছো এটা নিন্দনীয়, নোংরামি। এটা সন্দীপকে মানে নোংরা করেছো, সন্দীপের চরিত্রকে বিকৃত করেছো, সন্দীপের চরিত্রের উপর আঁচ নিয়ে এসছো, যেটা সন্দীপ নয়। সেটা টিনুও জানে। 5 বছর টিনু সংসার করে গেছে, সন্দীপের আজ যাই হোক চরিত্রের দাগ লাগাতে পারেনি, এবং চলে যাওয়ার পরেও দুর্গাপুর না আসানসোলের একটা কেসে ওকে ফাঁসাতে চেয়েছিল, পারেনি ফাঁসাতে, সন্দীপকে পারেনি ফাঁসাতে। সন্দীপ কিন্তু কোনো পরকিয়া করেনি, তারপরেও তুমি এমন একটা অ্যালিগেশন লাগালে, জাস্ট ছি বলবো। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। সঙ্গীতা ম্যাডামের উত্তর পারলে তুই দিস, কারণ সঙ্গীতা ম্যাডামের 20 লক্ষ টাকার কথা বললি, তুই চাসিনি, প্রমাণ চেয়েছিস, অবশ্যই প্রমাণ পাবি। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।